পূর্ব বর্ধমানের বর্ধমান কাটোয়া সড়কের বেহাল দশা। পূর্ব বর্ধমানের বর্ধমান কাটোয়া সড়কের করজনা সংলগ্ন এলাকায় রয়েছে বিরাট আকারের গর্ত। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনার কবলে পড়ছেন মোটরসাইকেল আরোহী থেকে আরম্ভ করে চারচাকা গাড়ি, টোটো এবং পথচারীরা। দীর্ঘদিন টানা বৃষ্টির জেরে পিচ রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। বর্ধমান কাটোয়ার মতো একটা গুরুত্বপূর্ণ সড়কে এই বৃহৎ গর্তের মধ্যে জল জমে থাকায় বাড়ছে দুর্ঘটনা। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থা রয়েছে। সড়ক কর্তৃপক্ষ উদাসীন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, উন্নত মানের জিনিস দিয়ে মেরামত না হওয়ায় রাস্তা টেকসই হচ্ছে না বেশি দিন। অবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবি জানান এলাকাবাসী এবং পথচারীরা। এই যে বর্ধমান কাটোয়া রাস্তা মধ্যে এত বড় একটা খাল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে, কি বলবেন? এখানকার রাস্তা খুবই খারাপ, গাড়ি চালানো খুব অসুবিধা। হ্যাঁ, মানুষ হেঁটে সাইকেল নিয়ে যেতে পারছে না। হ্যাঁ। কি বলবো, তো এই বয়সে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার অসুবিধা হচ্ছে না টোটো চালিয়ে? প্রচুর অসুবিধা। হ্যাঁ, কিন্তু উপায় নাই, আমি তো যেতে হবে। জীবিকার জন্য করতে হচ্ছে, পেটের জন্য। পেটের জন্য করতে হচ্ছে। তো এই বয়সে যদি খালে আপনার বাই চান্স কন্ট্রোল করতে পারলেন না, এত বড় একটা খাল রয়েছে বর্ধমান কাটোয়া সড়কের মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তা, হ্যাঁ, কি করবেন? সরকার তো দেখছে না। দেখছে না? হ্যাঁ, সরকার দেখছে না। যে কতদিন ধরে এই খালটা হয়ে আছে বা এই বাজে রাস্তা হয়ে এক আছে? মাস হলো। 1 মাস। কেউ কোনো গুরুত্ব নিচ্ছে না। নিচ্ছে না। কি বলবেন, বর্তমানে এখন কি চাইছেন? আমরা বাগিয়ে দেখ সরকার। আপনার নাম কি? আমার নাম জিয়াবুল। জিয়াবুল? জিয়াবুল। হ্যাঁ, কি করেন আপনি? আমি এই টোটো চালাই। বয়স কত? 70। বাড়ি কোথায়? বাড়ি করজনা মেরে পড়া। এই যে ধরুন এই বর্ধমান কাটোয়া সড়কে এই এত বড় একটা গাড্ডা হয়ে পড়ে আছে, যে আপনি সাইকেল চালিয়ে আসছেন, এত বয়স্ক লোক, কি বলবেন? এই জন্য কি অসুবিধা আপনার? বিশাল অসুবিধা। হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে? ডবল ক্রসিং হয়ে গেলে তো মানুষ বিপদে পড়ে যাবে। সাইকেল মোটরসাইকেল রাতের অন্ধকারে গাবায় পড়ে গেলে তার তো গাড়ি পাঁচি ভাঙবে না, হাইড্রোলিক ইয়ে হয়ে যাবে। বিশাল অসুবিধা, বিশাল অসুবিধা। ওদের তো কত ওইখানে চারটি ওই দোকানটার সামনে ওরা হয়তো চারটি গুঁড়ি দিয়ে দেবে, এরকমই গর্ত। হ্যাঁ, হ্যাঁ। গুঁড়ি থাকবে, এই গুঁড়ি একটু পালিয়ে যাবে। এই এত তাড়াতাড়ি এই রাস্তাটা নষ্ট হয়ে গেল, তার কারণ কি? তার কারণ আগেরবারে যে পিসটা হয়েছে, পিসটার মধ্যে বলতে আছে পিসটা ঠিক মতো হয়নি। মানে কাজ ঠিক মতো করেন না, কাজ ঠিক মতো করেনি তো। হ্যাঁ। কারণ আমাদের চোখে আমরা তো রাত দিন চরিতে বসে থাকি, আমরা দেখলাম তো। ওই রকম করে তেলটা দিয়ে দিলে যে সেই কলাইয়ে ঘুরিয়ে কন্ট্রাক্টর করেছে এটা কি? হ্যাঁ, কোনো কন্ট্রাক্টর করলো না এমনি লোকাল? কন্ট্রাক্টর জানি না, কন্ট্রাক্টর জানদারি করে, কন্ট্রাক্টরই করে। আচ্ছা। এখন তো পিডব্লিউ নিজস্ব কাজ করে না, তার জন্য তো এরকম হাল হচ্ছে। এই যে বিপজ্জনকভাবে হামটার বাঁ দিকে কতটা গর্ত হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু গর্তার ভয়ে ওরা ওইভাবে আসছে। এতে এর পরিণাম যে কী হবে, হ্যাঁ। সাংঘাতিক পরিণাম হবে। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি মিরেপাড়া, বর্ধমান মিরেপাড়া। কি নাম? আমাদের নাম শেখ নুরুদ্দিন। বয়স? বয়স 34 74। সেই খারাপ হয় করজনে? মোটামুটি দিন 10-12। দিন 10-12? আগে কি ভালো ছিল? আগে মোটামুটি ওই কোনো রকম বুঝিয়ে তালা গোজাতালি দিয়ে রেখেছিল। তো এতটা খারাপ হলো কি করে? এই বর্ষা, অনবরত বৃষ্টি। রাস্তার মান কি নিম্নমানের মনে হচ্ছে? সেই জায়গাটাই ওই জন্য উঠে গেছে। কোনো রকম ওই ধুলোবালি তলায় দিয়ে উপরে একটুখানি পিচ দিয়ে এই রাস্তাটা বাগিয়ে দিয়ে গেছিলো। তো কী করে টিকবে এত জলের মধ্যে? আচ্ছা, তো বর্তমানে কি সমস্যা হচ্ছে? এই রাস্তাটা এত বড় একটা খাল, করজনার মতো জায়গায় রাস্তাটা বর্তমান গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট, মাঝে মধ্যে মোটরসাইকেল পড়ছে, টোটো পড়ে যাচ্ছে, খালের মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেদিনকে একটা গাড়ি, 4 চাকা গাড়ি পড়ে তার সামনে ব্যাং ফ্যাং সব ভেঙে গেল। কিন্তু গাড়ি চলাচলে প্রচুর বিঘ্ন ঘটছে। জায়গাটা কোথায়? এটা করজনা কলোনি, বর্ধমান কাটোয়া রোড। বর্ধমান কাটোয়া রোডে করজনা কলোনি। তো বর্ধমান কাটোয়া রোডের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, এত বড় একটা খাল, যে এখানে যদি জল জমে যায় তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যেখানে কি আছে। তো জল জমলে তো জল খালি থাকে, মানে বৃষ্টি না হলে তাও একটু বোঝা যাচ্ছে, জল জমলে তো বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আরও অ্যাক্সিডেন্ট হবে, বুঝতে পারবে না। মোটরসাইকেল পড়ে যাচ্ছে, 4 চাকা গাড়ি পড়ছে, টোটো যাচ্ছে, টোটোগুলো পড়ে যাচ্ছে, খালে পরে উল্টে যাচ্ছে। তো আপনি কি করেন? আমি এখানে ব্যবসা করি, মুরগির ব্যবসা। আচ্ছা, কি চাইছেন এটা? যাতে ভালোভাবে বাগানো হয়, গাড়ি করে সুবিধা হয়, যাতে মানুষের প্রাণহানি না হয়, সেই ব্যবস্থা যাতে জলসরকারি হয়। যাতে আবার একটু পরে বৃষ্টি নামলে তো আবার সেই কী নাম? একই অবস্থা। কী নাম? আমার নাম খোকন দাস। হ্যাঁ, কী নাম? আমার নাম বাপি দাস। বাপি দাস। বাড়ি?
বাড়ি এখানেই আমার করজনা কলোনি। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।